নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 21শে জুলাই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের কিন্তু একটা মেগা ইভেন্ট হয় প্রত্যেক বছর ধর্মতলায়। একদম সেইখান থেকেই কিন্তু আগামী যে একদম ভোটের জন্য দামামা বাজিয়ে দেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ঘটনা আমরা প্রত্যেক বছর দেখতে পেয়েছি। রাজ্যে পালা বদলের পর থেকে এই 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে বারংবার কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। ঠিক যেমনভাবে ঠিক তেমনই আমরা দেখতে পেয়েছি মানুষের উন্মাদনা দিনে দিনে কিন্তু বেড়েছে। কিন্তু এবারের 21শে জুলাইয়ের প্রস্তুতি 1 মাস আগে তৃণমূল কংগ্রেস শুরু করলো বটে, কিন্তু সেখানেও কিন্তু বিতর্ক দ্বারা বাঁধলো এবং সেটা নিয়ে ক্ল্যারিফিকেশনে আসতে হলো তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সাংসদ এবং লোকসভার বিরোধী। তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে দলনেতা, তিনি সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই ক্ল্যারিফিকেশন আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে বলি যে এই মুহূর্তে যে পোস্টার এসেছে তৃণমূল কংগ্রেসের তরফে রিলিজ করা হয়েছে, সেই পোস্টারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেটা কিন্তু গত বছর পর্যন্ত ছিল না। তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে অভিষেক তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তাদের মধ্যে আবার একটা দূরত্ব? সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে, যতই সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্ল্যারিফিকেশন দিন না কেন। সেই সমস্ত খবর বিস্তারিত বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। আপনারা জানেন কিন্তু যে এই বছরের শুরুতে 2025 সালের শুরুতেই কিন্তু যখন ক্যালেন্ডার পৌঁছেছিল বিভিন্ন জেলা নেতৃত্বের কাছে কিংবা ব্লক স্তরীয় বিভিন্ন নেতৃত্বের কাছে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে, সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পোস্ট ক্যালেন্ডার পৌঁছেছিল, সেই ক্যালেন্ডারের যে পোস্টারটা, সেই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির থেকে তার দৈর্ঘ্য বেশি হয়ে গিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে একদম তৃণমূল ভবন থেকে কিন্তু নির্দেশ যায় যে সেই ক্যালেন্ডার যাতে ব্যবহার করা না হয়। সেই অনুযায়ী কিন্তু দলের কেউই সেই ব্যবহার করেননি ক্যালেন্ডারটি, এবং সেই ক্যালেন্ডার ব্যবহার না করার পরবর্তীতে কিন্তু পুনরায় ক্যালেন্ডার ছেপে আবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যায়। সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রায় সমতুল্য, খানিকটা হলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বৃহৎ এবার, এবং সেই সমস্ত আমরা কিন্তু দেখে এসেছি। এবং তার পরবর্তীতে কিন্তু এবার দেখলাম যেটা 21শে জুলাইয়ের পোস্টার নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের যিনি সেনাপতি, যার নাম একত্রে নেন একদম সমস্ত স্তরের নেতারা, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এইভাবে যেভাবে তারা কথা শুরু করেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলো না কিন্তু একদম 21শে জুলাইয়ের পোস্টার, এবং সেটা নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এবং আমরা যেটা শুনতে পেয়েছি ইতিমধ্যেই, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন যে এই যে পোস্টারে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলো না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেরই ইচ্ছা, এবং সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই কিন্তু আমরা এই ঘটনা ঘটিয়েছি। কিন্তু কেন এমন ইচ্ছা? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে যখন এই ঘটনা ঘটেছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় স্পটে ছিলেন না, অর্থাৎ একদম যখন এই 9-এর দশকে এই ঘটনা ঘটে, 21শে জুলাইতে একদম রীতিমতন শহীদ হন তৃণমূল কংগ্রেস কিংবা তৎকালীন যুব কংগ্রেসের বিভিন্ন কর্মী সমর্থকেরা, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পটে ছিলেন না। সেই আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মুখ ছিলেন না কিংবা তার কোনো ভূমিকা ছিল না। তাই জন্য আজকে দলের নেতৃত্ব হলেও সেই যে 21শে জুলাইয়ের যে আবেগ, সেই 21শে জুলাইয়ের যে সম্মান, সেটাকে দেখিয়ে তিনি সেই পোস্টারে তার নিজের ছবি রাখতে বারণ করেছেন, এবং সেটাকেই নাকি ফলো আপ করা হয়েছে দলের পক্ষ থেকে। কিন্তু এই ঘটনা বলার পরেও কিন্তু বিতর্ক কোনোভাবেই থামছে না, এবং বিভিন্ন স্তর থেকে কিন্তু বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একত্রে চলার মতন বার্তা দিন না কেন, সেটা ভোটে জেতার জন্য কিন্তু দূরত্ব আদতে একটা রয়েছে। এবং অভিষেক তৃণমূল না মমতা তৃণমূল, এবং এই যে ঘটনাটা বারংবার কিন্তু এই প্রশ্ন সামনে আসে, তার কারণ আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদের ওপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর থেকে একদম সরাসরি কখনো সাসপেনশন, কখনো কিন্তু বহিষ্কারের মতন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু মমতাপন্থী যারা তৃণমূল কংগ্রেস বলে পরিচিত মূলত, তাদের উপর কিন্তু তেমনভাবে একটা অভিঘাত নেমে আসা সেটা কিন্তু ঘটে না। ঠিক যেমনভাবে অনুব্রত মণ্ডল রিসেন্টলি ছাড় পেয়ে গেলেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভালোবাসেন, সেই রকম অভিযোগ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে ওঠে। এবং এখনো পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস দল ভোটতেই একদম মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, এই পোস্টার কিন্তু আরো একবার সেটাকে তুলে আনছে বলে মনে করছেন একদম রাজনৈতিক মহল। এবং এই মুহূর্তে 2026-এর ভোটের আগে এটাই কিন্তু শেষ
একদম তৃণমূল কংগ্রেসের মেগা একটা উৎসব বলা যেতে পারে, মেগা একটা জনসমাবেশ বলা যেতে পারে। এবং অবশ্যই সমস্ত জেলার থেকে কত পরিমাণ মানুষ এবার তৃণমূল কংগ্রেস জয়েন করতে পারে, তাদের শক্তি প্রদর্শন করতে পারে, সেটার দিকে যে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা প্রত্যেকবারই দেখি কোনো না কোনো নতুন চমক, এবং এবারের মঞ্চে 21শে জুলাইয়ের মঞ্চে যে চমকটা এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করছে কিংবা চর্চার বিষয়, সেটা কিন্তু দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যিনি কিন্তু বারংবার বিক্ষিপ্ত মন্তব্য করছেন, যিনি বিভিন্ন সময় কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত বিজেপিতেই আছি, কোট আনকোট এই কথা দিলীপ ঘোষ বলছেন। কখনো তিনি তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবুক যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস জয়েন করে ফেলেছে, এবং তখন বিজেপির বর্তমানে পশ্চিমবঙ্গ অবস্থাটা কি হবে। এই সমস্ত যে বিভিন্ন কথা দিলীপ ঘোষকে নিয়ে রটছে, তার কতটা দিলীপ ঘোষ আলটিমেটলি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন কিনা সেটা কিন্তু দিলীপ ঘোষই জানেন। কিন্তু এইবারের 21শে জুলাই কিন্তু একটা মেগা চমক দিতে পারে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় যে একদম যে 15 বছর ধরে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার একদম মুখ দেখে ঠিক যেভাবে দলে দলে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন হচ্ছেন। আমরা দেখেছি বিজেপির তরফ থেকে জন বার্লা, কংগ্রেসের তরফ থেকে শঙ্কর মালাকার, কিংবা গতকাল একদম আমরা বলেছি আপনাদেরকে একদম সন্দেশখালীতে 3000 কর্মী সমর্থক জয়েন করেছে একদম তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক কতটা গুরুতর হতে চলেছে 21শে জুলাইয়ের মঞ্চ, আরও কোনো নতুন চমক দেবে কিনা 21শে জুলাইয়ের মঞ্চ, একটা বিশাল বড় দলবদল দেখবে কিনা 21শে জুলাই, এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিটাকে একদম ভোল বদলে দেবে কিনা 21শে জুলাইয়ের মঞ্চ, সেটা যখন প্রশ্ন, তখন দলের পোস্টার নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। মমতা তৃণমূল না অভিষেক তৃণমূল, সেই প্রশ্ন কিন্তু আরও একবার উঠে এসেছে। কে চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে সেই প্রশ্ন কিন্তু আবারও দলের অন্দরে ঘুরে বেড়াচ্ছে। তবে এই মুহূর্তে সমস্ত ধরনের সমস্ত যে বিতর্ক, সেগুলোকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে, এবং তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে চাননি, তাই জন্য তার ছবি দলের যে পোস্টার কিংবা 21শে জুলাইয়ের যে পোস্টার সেখানে রাখা হয়নি। সেটাই কি আসল কারণ, নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং অবশ্যই আমরা দেখব যে 21শে জুলাইয়ের মঞ্চ কতটা চমকপ্রদ হতে চলেছে। 2026-এর ভোটের আগে কি দাওয়াই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু তিনি সমস্ত ধরনের যার নেতা নেতৃত্বরা তাদেরকে নিয়ে একদম ভবানীপুরের পার্টি অফিসে বৈঠক করেছেন, যেখানে কিন্তু আমরা দেখেছি যে বীরভূমের একদম দুজন যে কোর কমিটির নেতা একদম অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তারা পাশাপাশি এসেছেন। ঠিক তেমনভাবেই আমরা দেখেছি উত্তর কলকাতা থেকে এসেছেন শশী পাজা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন নেতা নেতৃত্বরা। এছাড়াও রাজ্যের বহু জায়গা থেকে বহু মানুষ কিন্তু এসেছিলেন যারা তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে দেখেন, এবং অবশ্যই সুব্রত বক্সী উপস্থিত ছিলেন। সুতরাং নব্য তৃণমূল, আদি তৃণমূল কিংবা অভিষেক তৃণমূল, মমতা তৃণমূল, এই সমস্ত দ্বন্দ্ব সরিয়ে রেখে 2026-এ প্রিপারেশন নিচ্ছে কি তৃণমূল কংগ্রেস, নাকি কোথাও গিয়ে একটা লবিবাজির গন্ধ আবারও উঠে আসছে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।